এই পর্যন্ত আমরা পুরোটা সময়টা আমরা সিসি ক্যামেরা দেখেছি, এরকম কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখি নাই। অ্যানালাইসিস করেছি, আবারও প্রয়োজনে রিচেক করবো যেন আরো কোনো কিছু আমরা পাই কিনা, কেউ গেল মেরে ফেললো, অমুক করলো তমুক করলো, এইরকম বিষয় আমাদের এখনো চোখে পড়ে নাই। তখনকে যে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে যে দুইজন অজ্ঞাতনামা লাশ পাওয়া গেছিল, ওইটারই আপডেট। ওইটারই হচ্ছে আজকে তো পোস্টমর্টম করা হয়েছে, পোস্টমর্টমের সাথে সাথে তার ভিসেরা সংগ্রহ করা হয়েছে, তারপরে কেমিক্যাল এক্সামিনেশন যেটা আছে ওইটাও করা হবে। এইটা গেলে একটা পার্ট। আর ওদিকে আমাদের বিশেষজ্ঞ যে টিমটা আসছে সিআইডি থেকে, তারা প্রয়োজনীয় আলামত সব নিয়ে গেছে। আর আমাদের পার্টে আমরা যেগুলো হচ্ছে সিসি ক্যামেরা থেকে শুরু করে বিভিন্ন বিষয় যেগুলো আমরা অ্যানালাইসিস করতেছি, তাদের কখন আসলো, কার সাথে কথা বললো, কীভাবে কী জন্য আসছিল, কীভাবে ঘটনা ঘটলো, এই বিষয়গুলো হচ্ছে আমরা বিস্তারিত অ্যানালাইসিস করতেছি। এই হচ্ছে আমাদের সিসি ক্যামেরা পুরোটা আমরা অলরেডি দেখেছি। এখন পর্যন্ত ওইভাবে ওইরকম অস্বাভাবিক কোনো কিছু পরিলক্ষিত হয় নাই। তারপরে আমরা এটা রিকনফার্ম করার জন্য আবারও হয়তো দেখবো, যেহেতু এটা প্রায় 10 তারিখে ভোরে 5টা 30 মিনিট ও 32 মিনিটের দিকে তারা আসছে এখানে। এই আসা থেকে শুরু করে গতকালকে বা 11 তারিখে যে 11টা বা 11:15 থেকে আমরা জানতে পারলাম, এই পর্যন্ত সময়টাতে পুরোটা সময় প্রায় 32 ঘন্টার মতো। এই 32 ঘন্টার মতো সময় আমরা পুরোটাই হচ্ছে সিসি ক্যামেরায় আমরা এটা যেহেতু এগুলো আমরা একবার অ্যানালাইসিস করেছি, আবারও প্রয়োজনে রিচেক করবো যেন আরও কোনো কিছু আমরা পাই কিনা। তো এইটা একটা বিষয় আমাদের। আর ওইদিকে ওই দুইটা যেটা আছে পোস্টমর্টম কেমিক্যাল আর ভিসেরা রিপোর্ট যেটা, ওইটা পাওয়া সাপেক্ষ। আর ওইদিকে সিআইডি's এক্সপার্ট টিম যেটা আসে তাদের ওপিনিয়ন, এই সব মিলে তিনটা মিলে মোটামুটি আমরা একটা কনক্লুশনে পৌঁছে যাবো। এই তার আগ পর্যন্ত আমাদের অন্যান্য যদি অ্যাঙ্গেল থাকে সেটা আমরা দেখব। জাকির আর তার সাথে ছিল হচ্ছে ওই একই এলাকা বা প্রতিবেশী আর কি, সম্পর্কে চাচাতো ভাই বা এরকম কিছু হয়, মিজান। তো দুজনেরই পরিচয় পাওয়া গেছে, দুজনের রিলেটিভ আজকে আসছে, ওরা আছে। মানে এখন যেটা হচ্ছে ভিক্টিমের পরিবারের পক্ষ থেকে কি বিষয় অভিযোগ, ওইভাবে সরাসরি লিখিত আকারে এখনো পর্যন্ত আমরা কোনো কিছু পাই নাই। তবে আমরা এমনি বিভিন্ন অ্যাঙ্গেল থেকে শুনতেছি যে হয়তো তাদের কিছু বিষয় আছে। তারা বলছে যে ওদের সাথে ঝামেলা ছিল, তারপরে যে বিদেশ যাওয়ার ব্যাপারে এজেন্সিদের সাথে বিষয়ে টাকা পয়সা নিয়ে যাওয়ার বিষয় ছিল। এখন ওইটার সাথে এটা কতটুকু সম্পৃক্ততা আছে কিনা বা আদৌ আছে কিনা আমরা জানি না। এখানে কেন আসছিল বা কি কারণে আসছিল এটার তথ্য কি ওটারও পরিবার পক্ষ থেকে দিয়েছে কিনা? এইখানে তো যেটা আসছে, এখানে জুবাইর নামে একটা ছেলে, মানে 17-18 বছর বয়স, তার হচ্ছে এখানে ডাক্তার সিরাজুল ইসলাম মেডিকেল কলেজে তার একটা ইয়ে হয়েছে, অপারেশন হয়েছে। তো অপারেশনের গতকালকে তার রিলিজ হওয়ার কথা। ওই হিসাবে তারা এই পেশেন্টের বাবা মাই যোগাযোগ করছিল যে এটা তো রিলিজ হলে তো আগে তো আবার নোয়াখালীতে নিয়ে যেতে হবে, এই জন্য তো গাড়ি লাগবে। তখন এই গাড়িটা যেহেতু ওই গাড়ি আবার যেটা আসছে এটা নোয়াখালীর ওই একই এলাকারই লোকজন যারা বিদেশ যাবে, এদেরকে নিয়ে আসছিল। যেহেতু বিদেশ যাবে নিয়ে আসছে, তাহলে যাওয়ার সময় জাস্ট খালি নিয়ে যাবে, এরকম একটা অবস্থা আর কি। যে এদেরকে এয়ারপোর্টে নামায় দিয়ে তখন এখানে আসছে, ভোরে যেতে চলে আসছে। তো ভোরে আসার পরে ওরা বেসমেন্টে গেছে, গিয়ে পার্ক করছে। পার্ক করার পরে যেহেতু একটু সময় মনে করছে 10-11টার আগে তো রিলিজ হবে না, তো এর মধ্যে হয়তো তারা ঘুমাইছে। এখন এই পর্যন্ত আমরা পুরোটা সময়টা আমরা সিসি ক্যামেরা দেখেছি, এরকম কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখি নাই যে ওইখানে কেউ গেল মেরে ফেললো, অমুক করলো তমুক করলো, এইরকম বিষয় আমাদের এখনো চোখে পড়ে নাই। যেহেতু এই বিষয়গুলো আমাদের কাছে আসে নাই, সিসি ক্যামেরা ওখানে ছিল 2-3টা, একটা না, একেবারে শুরু থেকে ওই পার্কিং করা পর্যন্ত, রিসিপশন থেকে পার্কিং করা পর্যন্ত 3টা সিসি ক্যামেরা আমরা পাইছি। তো এগুলো আমরা দেখছি, দেখেছি, এগুলো ওই রকম কোনো অস্বাভাবিক কোনো কিছু দেখি নাই। তারপরেও আমরা এটা যেহেতু ইয়ের বিষয়, এখানে মারা গেল কীভাবে, এটা তো প্রশ্ন আসবে। তো এইটা পোস্টমর্টম হয়েছে, ওইখানে ভিসেরা যেটা যে পাকস্থলী যেটা স্টমাক নাই, তো ওইটা দেখলে বলা যাবে যে ওখানে কোনো বিষ আছে কিনা, কোনো গ্যাস আছে কিনা, তোমার এগুলো আছে, এটা ডাক্তারদের বিষয় আর কি।